ভাই এখন বাংলাদেশে সকল পুলিশ পড়েছে মহা বিপদে। অথবা লাইভে এসে মুখ খুলে দিলেন কার নির্দেশে তারা এই ধরনের কাজগুলো করেছে, কার নির্দেশে সকল ছাত্রদের বুকে গুলি চালিয়েছে। অজানা কথাগুলো শোনার পরে নিজের চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছে। ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ, আমার ভাইয়েরা মারা গেছে। ছোট ছোট ছেলে মেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু অনুমেয় কষ্ট এগুলো বলার জন্য এসেছি। আমি একজন পুলিশ সদস্য। আমরা নিম্নপদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি, আমরা আমাদের আদেশ মানতে হয়, নির্দেশ শুনতে হয়। দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে, পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্নপদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তারা কিন্তু কেউ মারা যায় না। অন্য কোনো বাহিনীর কোনো সদস্য মারা যায় না। এখানে একটা প্রশ্ন থেকে যাবে, পুলিশ কেন, পুলিশ কেন হয়? পুলিশ ইজ সো কল্ড। পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন। এই পুলিশ সর্বপ্রথম ৭১-এর মুক্তিযুদ্ধের সময় রাজারকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক রাজারবাগ থেকে দিছিল। আর সেই গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের জাতীয় ভিলেনে পরিণত করেছে কিছু স্বার্থন্বেষী মহল। আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে, বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে। এতগুলো মানুষ মারা গেছে। আমি একজন পুলিশ, এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম। আমার ডিপার্টমেন্টকে কলুষিত করছে, এটা অপরাধ। আমি একজন সন্তানের বাবা, আমার 2 বছর বয়সে একজন সন্তান আছে। তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি না। আমার ভাইয়েরা মারা গেছে। ছোট ছোট ছেলে মেয়েরা বলতেছে আমার বাবা কই, আমার বাবা কই। এগুলো মেনে নেওয়া যায় না। যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা? আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে, পিটিয়ে পিটিয়ে মারতেছে। কারণ কি? আজ আমাদের কিছু সত্যের না স্বীকৃত বড় মহলের অফিসারদের কারণে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে। এই মৃত্যুর ভাই, এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে? পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে, আমি জানি। যারা এই নির্দেশদাতা তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত সব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা এই নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করাইছে পুলিশকে দিয়ে। আচ্ছা, এতগুলো পুলিশ মারা গেছে, এই সম্পূর্ণ দায়ভার এই ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে। কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে? মারা যায়নি। তারা নির্দেশ দিয়ে সরে গেছে। এই পুলিশ হত্যার দায়, এই পুলিশ হত্যার বিচার তাদের দিয়ে করতে হবে। আমি জানি না আমার এই কথা বলাতে আমার কি হবে না হবে, আমি সে পরোয়া করি না। আমি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা মারা গেছে, তাদের ফ্যামিলি, তাদের বউ বাচ্চাগুলো এতিম হয়েছে, সাধারণ মানুষ মরেছেন। আমি তাদের থেকে ব্যতীত। আমি সবাইকে অনুরোধ করব, আমার ভাই বন্ধু যারা আছেন, আমি কোন উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই, এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি। আমি আর কষ্টের সঙ্গে বলতে হয়, আমি একজন পুলিশ পরিবারের ছেলে। আমার বাবা ডিউটিরত অবস্থায়, অন ডিউটি অবস্থায় 2012 সালে মারা গেছেন। আমি পরিচয় দিতে পারছি মানুষের কাছে আমি একজন পুলিশের সন্তান। আমার ছেলে মেয়ে কিভাবে পরিচয় দেবে তাদের সহপাঠীদের কাছে যে আমার বাবা একজন পুলিশ? একটা পুলিশ সদস্য আজ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, মৃত্যুর ভয়। এখনো অনেক জায়গায় আমি নিউজ পাইলাম সকালবেলা অনেকে পুলিশ মরে গেছে, তার কোনো হদিস নাই। এখন অনেকে আটকা আছে, সবাই প্রাণ ভয়ে, আজ পুলিশ প্রাণ ভয়ে লুকাচ্ছে। কিসের জন্য? পুলিশ কর্মকর্তারা যারা আছেন এর সাথে জড়িত সবার বিচার হবে, বিচার করতে হবে। কেউ না করুক, আমি করবো। সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন। আপনারা সবাই চিহ্নিত, আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন। এদের বিচার আপনাদের করতে হবে। এতগুলো মায়ের কোল ফাঁকা করছে, পুলিশ জীবন হারাইছে, গর্ভবতী মহিলা পুলিশকে পর্যন্ত মারিয়ে ফেলছে। তো পরিশেষে একটা কথা বলবো, যারা ডিপার্টমেন্টে আছেন, চাকরি করতেছেন, করেন, চাকরি ছাড়ারও দরকার নাই। শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, এরা আমাদের কিভাবে আমাদের ব্যবহার করছে ডিপার্টমেন্টে। যে সরকারি আসুক, আপনাদের কাছে অনুরোধ, যে আসুক, আমার একটা দাবি, পুলিশ হিসেবে, একজন পুলিশের সন্তান হিসেবে, ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন, এই পুলিশের সুনাম যারা নষ্ট করছেন, এদের বিচার চাই আমি। 100% বিচার চাই। পুলিশকে যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছেন, এই নির্দেশদাতাদের বিচার চাই আমি। অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশকে খারাপ চোখে দেখবেন না। আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি, যারা চাকরি করতেছি, আমরা আদেশের গোলাম। আমাদের যেভাবে আদেশ দেয়, যেভাবে নির্দেশ দেয়, আমরা ওইভাবে কাজ করি। আমার কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পুলিশের জন্য দোয়া করবেন, যাতে আমরা একটা সুশৃঙ্খল বাহিনী হিসেবে রিইউনিয়ন পুনরায় ডিপার্টমেন্টটাকে আবার গড়বো। যে পুলিশ কখনো মানুষের দুশ্মন নয়, পুলিশ মানুষের শত্রু নয়, পুলিশ মানুষের বন্ধু, জনগণের বন্ধু। এটা আমরা প্রমাণ করবো। এই মানসিকতা নিয়ে তৈরি হন আগামী দিনের নতুন পুলিশ বাহিনী গড়ার জন্য। সবাই সবার নিজের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে একজন পুলিশ সদস্য লাইভে এসে এ ধরনের কথাগুলো বলছিল, কান্না করে দিচ্ছিল, তখন অসংখ্য মানুষের হৃদয়ের মধ্যে অশ্রুক্ষরণ হয়েছে। সবাই আবেগ হয়ে তাকে সমর্থন করছিলেন। আসলে এমন কিছু পুলিশ আছে যাদের কিছু করা ছিল না, তারা নির্দেশের উদ্দেশ্যে চলেছেন। যারা গুলি করতে চায়নি, তবে তাদেরকে গুলি করতে বাধ্য করা হয়েছে। যে পুলিশের সদস্য না থাকলে দেশ কখনো চলতে পারত না। আজকে সে সকল পুলিশ সদস্য জাতীয় বিলীনে পরিণত হয়েছে। আজকের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তাদেরকে ঘৃণা জানাচ্ছে। কি এমন করেছে বাংলাদেশের পুলিশের সাথে, সেগুলো আপনার কারোর অজানা নেই।
আমরা শুধু চিৎকার করছি, আমরা শুধু কান্নাকাটি করছি, আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছি, তবে সেটার বিচার কত ভয় সে মিলেছে। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আজকের সেটা বাস্তব প্রমাণ আমরা বারবার পাচ্ছি। হয়তোবা পুলিশ সদস্য আবারও আগের জায়গায় ফিরে আসবে, তবে যে জগৎ মানুষ যাকে নির্দেশ দিয়েছিল তাদের সঠিক বিচার আমরা সবাই চাই। এবং যারা দেশের জন্য পুলিশের যাতে কাজ করে সেই সকল পুলিশগুলোকে আবারও আমরা দেখতে চাই, যারা জনগণের জালমাল লক্ষ্যে থেকে আবারও কাজ করবে ইনশাল্লাহ। আমরা সে সকল পুলিশ সদস্যকে সবসময় সমর্থন করব যারা যারা বন্ধু হতে পারে, যারা জনগণের বন্ধু হতে পারে, তারা জনগণের গুলি মেরে ঝাঁঝরা করে না যেন দেয়, তারা বাবার সাথে সন্তানকে দুনিয়া থেকে তাড়িয়ে দিবে। যা করছে আসলে ভোলার মতন না, তবে যারা করছে তাদের বিচার করে নাই, তাদেরকে এভাবেই পিটিয়ে দুনিয়া থেকে বিদায় দিলে অপরাধী সাজাবে না, বাকি নির্দোষরা কারোর উপর ঝাঁপিয়ে পড়বে না। মনে রাখবেন, বাংলা এই 17 বছর খুব আঠিয়ে সেটা এখন 19 পটাশ ঘটাচ্ছে তারা, তবে যেটা সত্য তবে সেটা আপনাদের সামনে তুলে ধরছি।